লাগা শোনো, অনেক লম্বা আলোচনা রে, তেলের কান্ডা লাগা শোনো। রাধা কি করলেন? বেলালকে বিক্রি করে দিলেন। এই সন্তান যদি থাকে ঝামেলায় পড়ে যাব। শুধু গবেষণার মধ্যে আছে কে সৃষ্টিকর্তা, কে আমার রব, কে আমার মালিক। বিক্রি করে দিলেন, কিনে নিলেন। সংক্ষেপে শোনো, কিনে নিলেন কে? মুসলমান তৎকালীন জামানা বিশ্ববাটপার, যিনি ছিলেন দুশমনে রাসূল, যিনি ছিলেন দুশমনে খোদা। মুসলমান দুনিয়ার মধ্যে যিনি নিজেকে নিজে খোদা বলে দাবি করলেন, নিজেকে নিজে বড় পণ্ডিত বলে দাবি করলেন, তৎকালীন জামানার মধ্যে টাকাওয়ালা পয়সাওয়ালা মুসলমান যার নাম ছিল উমাইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বিক্রি করলেন। তৎকালীন জামানায় দাস দাসী চাকর বাকর বাজারে বিক্রি হতো। বেলালকে বিক্রি করলেন। বেলালকে নিয়ে চলে গেলেন। বেলাল, আমি তোমার মালিক, তুমি আমার কর্মচারী। তোমার দায়িত্ব হলো বকরি পালন করা, খাবারের দায়িত্ব আমার, পোশাকের দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার, মারার দায়িত্ব আমার। কিন্তু বেলাল তো চলে গেলেন মাঠে। যা ডাক দেখো, এইগুলো কে উঠাইলো? সূর্য কে ডুবাইলো? কে দিন বানায়, কে রাত বানায়? কে এই জমিনটাকে বানাইলো এত সুন্দর, যেখানে কোনো খুঁটি নাই, যেখানে মুসলমান শোনো এত সুন্দর ধরনী, এত সুন্দর নিয়ামত কে বানাইলো? বেলাল গবেষণা করে, কে যেন ডাক দে বলে, বেলাল, এই সব কিছুর মূল আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল কালেমা পড়ে ডাকতে বলে, মালিক, তুমি আমার রব, তুমি আমার সব, আমার আল্লাহ। আর বেলালের কালেমা শুনে যত বকরি ছাগল ছিল সব বেলালের দিকে ঝুঁকে যায়। সারাদিন অন্যরা খালেরা বকরিগুলো চড়ায়, সারা মাঠ ভরে, সারা জমিন ভরে। বেলালের বকরিগুলো বেলালের চারিপাশে ঘুরে ঘুরে খায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। বেলালকে তলব করলেন তার মালিক উমাইয়া। উমাইয়ার কাছে নালিশ গেল, উমাইয়াকে ডাক দেব। উমাইয়া ডাক দেব, বলে, বেলাল, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, কোন গান মুখস্থ করেছো, একটু বলো রে বেলাল। বেলাল কয়, না না, আমি কোনো গান কবিতা মুখস্থ করি নাই। আমি পড়েছি এমন একটা মধুর কালেমা, যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমি প্রাণটা জুড়িয়ে যায়। তোমারে সেইটা কোনো গান নয়, কোনো বাজনা নয়, সেটা আমি পড়েছিলাম ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পার একমাত্র ঠিকানা নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। উমাইয়া কয়, বেলাল, বেলাল, আগে তোর কাছে জানতে চাই রে, তোর মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। আপনার মালিক না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? সবাই তো হুকুমের গোলাম রে। আমরা ব্যক্তি পূজারি হয়ে গেছি, রব্বে কারিমের পূজারি ছেড়ে দিছি, সব বন্ধ করে দিছি। যদি সুযোগ পায় আস্তে আস্তে আলোচনায় যায়। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো যুবক। ওমায়া কয়, বেলাল, বেলাল রে,
ও বেলাল তোর মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। তোরে খাওয়ায় কে? আমার আল্লাহ। তোকে বাঁচায় কে? তো আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? বলে আমার আল্লাহ। ও মায়াকে জিগায়, হুজুর আপনারে জিগায় আপনার মালিক কে? কয় কেন রে বেলাল? আমার মালিক তো আমি নিজেই। তোরে আমার আপনারে বাঁচায় রাখছে কে? কয় আমি নিজেই। মৃত্যু দেবে কে? কয় আমি নিজেই। বেলাল কয় না না না, এই সব কিছুর মালিক আমার রব্বে করিম আমার আল্লাহ। ও মায়ার ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আবার নিয়ে যাবে সব কিছু আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহ। আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। বেলাল কেমনি পাগল হয়েছে, তুমি কেন পাগল হবার? আরে যুবক, আল্লাহ কয় বান্দারি এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি পোড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? বিশ্বাস হয়? সব তো মস্তানি করো, তাই না? ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করছে, সাইজ করে দিছে আল্লাহ। এত মস্তানি কই থেকে আসে? 5 বছর 10 বছর ক্ষমতা পাইয়া মনে করে পায়া বসি, গদি খুব মজা লাগে, ছাড়তেছে। জোরে কোন ঠিক কি? এর মধ্যে বইলে দেখলাম আমার আজকে বক্তাদের কিন্তু একটা আমার আসার আগেই গদি ছেড়ে দিছে। কিন্তু এইরকম তো অভ্যাস থাকবে, একজনের হক আর একজন নষ্ট না করি। জোরে বলেন ঠিক কি? এ যুবক শোনে নাও, দিলের কান্ডা লাগানো শোনো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলে বান্দা শুনে লাও গো, এই জমিনটা আমি পুড়ায় তামা বানায় দিব। জমিনের মধ্যে যত মাটি পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? দাসত্ব করব কার? আইন মানব কার? বিচার মানব কার? জীবন দেব কার জন্যে? বাঁচবো কার জন্যে? আমার জিন্দেগি কার জন্যে? বন্দেগি কার জন্যে? সব কিছুই সেই রবের জন্যে। জোরে বলেন ঠিক কি না? সব শেষ করে দিবে কে? এ মুসলমান শোনা নাও, আজকে কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ক্ষমতার দাপট দেখাও? কেউ তো তোমার নয়। দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, আইরে ছিলে তো ফকির, এখন হইছে জমিদার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম। এই জমিনের সব কিছু পড়ে থাকবে রে বান্দা। আমি মাঝে মাঝে আলোচনা করতে যাই, বলি দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার সম্পদ খাবে তোমার লোকে, তোমার দেহ খাবে পোকে গো। সুতরাং বাড়ি করলা, গাড়ি করলা, দুনিয়ার সম্পদের পাহাড় করলা, সব কিছু খাবে লোকে, আর তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত ফালাফালি করিস কেন রে? এত ঘুষ খাস কেন? সুদ খাস কেন? পরের ফাঁকি দিস কেন? এরে যুবক শোন, যদি এই কথা একবার তোর মনের ভিতরে লাগতো, আর সব নয় পাহাড় দিল জমি দুনিয়ার মধ্যে যা কিছু করলাম সবই তো তুই মুসাফির। এত ফালাফালি করে শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না। আমি আশ্চর্য হয়ে যাই, এই কয়দিনে 80 বছর 50 বছর এক একটা দেখি সম্পদের, এই যখন দুদক ধরছে সম্পদের হিসাব দিতে পারে না। আপনাদের এই লাকুল্লা পাড়ায় একজন আছে, ওই শুনছিলাম একজন মন্ত্রী পিএস না কি জন্য নাকি পিয়ন, তার ঢাকাতে 3টা বাড়ি। উরি বাবারে বাবা, পিয়নের চাকরি কইরা করছে। চিন্তা করার বিষয়, বোর গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, বেতন পায় 1700।
কথা বুঝেননি? হাই রে চোর বাটপার, এগুলো থেকে আমাদের সাকি যে করব। আজকে পৃথিবীটা অল পৃথিবীর মধ্যে আমরা মানুষ হতে পারি নাই, আমরা অমানুষ হয়ে গেছি। কারণ আর আমি দেখছি আমার বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে সব শিক্ষিত মানুষই বেশি। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের কৃষক দুর্নীতি করে না, রিক্সা চালক ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশের সবচেয়ে বড় বড় দুর্নীতি করে এই গদিওয়ালারা। জোরে কোন ঠিক কিনা? চেয়ারে বইয়া এই রে সুদ ঘুষ খাইয়া কত রকম দুর্নীতি করে, আল্লাহ মাফ করুক। এগুলো যদি চিরস্থায়ী হতো তাহলে কি অবস্থা হইত? জোরে বলেন ঠিক কিনা? তোর যেতে হবে মায়ার বাঁধন সেরে, ওহে বোকা মানব পলি দুনিয়ার প্রেমে। করলি কত কিছু ভবের হাটে এসে, সবই সেরে যেতে হবে শূন্য হাতে। রবে নাহি কেহ বিপদে যে পাশে, আমল কর মানব তুমি জগতেতে। ঠগিয়েছ তুমি তোমার রবকে, নাহি শোন তুমি পাবে না জাত কেমনে। করো সাধনা এই না জগতেতে, পাবে শান্তি মানব মাটির কবরে। জোরে বলেন ঠিক কিনা? সাধনা করো জিন্দেগি পড়ে। এই দুনিয়ার মুসলমান ও মায়া বলে, বেলাল দে আজ থেকে তোর খানা বন্ধ করে দিলাম। তোর কোন খুদায় খাওয়ায় দেখাইব, তোর কোন আল্লাহ খাওয়ায় খানা বন্ধ। বেলালের খানা বন্ধ করে দিছে, কিন্তু স্পিরিট কমে নাই। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ। এই যে সামনে আসতেছে মাহে রমজান মাস, কত গরিব রে সুদা ভাত খেয়ে রোজা রাখবে, দুইটা চাউল খাইয়া ইফতারি করবে, অথচ কত টাকাওয়ালা বাড়িওয়ালারা রাখবে না। ইমানদার মাওলারে কত ভয় পায়, মাওলার প্রেমে দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু ছাড়তে পারে, কিন্তু মাওলার প্রেম তারা ছাড়তে পারে না। জোরে বলেন ও যুবক। বেলাল খানা বন্ধ করে দিল, বেলালকে আরো জোরে জোরে কালেমা পড়ে বেলাল। ও মায়ের কাছে খবর আসলো, মাইয়া রে তোমার কেনা গোলাম এত জোরে চিল্লায়, যেমন ভাবে চিল্লাইলো মুসলমান শোনো। একদিনের কথা আমার মনে পড়ে গেল, কথাটা বলতে যাইয়া আমার নবীর কাছে নালিশ দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া, হুজুর আপনার কাছে একটা নালিশ। কয় কি নালিশ? কয় আব্দুল্লাহর কারণে আমাদের কারোর ঘুম হয় না। আব্দুল্লাহ এত জোরে চিল্লায়, এত জোরে জিকির করে, কোরআন যখন তেলাওয়াত করে ওই তেলাওয়াতের কোরআনের তেলাওয়াত শুনতে এমন জোরে আওয়াজ করে, আমরা পাশের কামরা ইবাদত বন্দেগী করতে পারি না। এত জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে জিকির করে। নবী গো, আমার নবী বলেন, আমার নবী ডাক দে কোমরনে, ধৈর্য ধরো, আমার আব্দুল্লাহ জায়গা আব্দুল্লাহরে থাকতে দাও। কারণ আমার আব্দুল্লাহর জবান, যে জবান দিছে আমার আল্লাহ, সেই জবান দিয়ে মাওলার পাগল, মাওলার জিকির করে জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা, আল্লাহর গোলামেরা সদা সর্বদাই জীবন কুরবানি করে কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলালের জবান থেকে এত জোরে স্পিরিট বাড়ছে গো, পাশের কামরার মানুষ ঘুমাইতে পারে না। বেলাল এবার জোরে জোরে পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, নাই আল্লাহ, নাই আল্লাহ, নাই কিছু নাই, আল্লাহ ছাড়া কিছু নাই, সব সেই মালিক আমার আল্লাহ।
বেলাল এত জোরে জোরে চিল্লায়, বেলালের বিরুদ্ধে অভিযোগ গেল, হুজুর সর্বনাশ, বেলালের তো খানা বন্ধ করে দিয়েছেন, কিন্তু স্পিরিট তো কমে নাই, গলার আওয়াজ কমে নাই, বেলাল জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আমরা তো ঘুমাইতে পারি না, সারা রাত ভরে সারা দিন ভরে শুধু চিল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। কালিমার পাগল। দেখেছিলাম আফগান যখন যুদ্ধ শুরু হলো, 500 কোরআনের পাখিগুলো মিয়ানমারে দেখেছিলাম, পাখিগুলো কোরআন এইভাবে ধরে রাখছে। আমি আশ্চর্য হয়ে গেছি কোরআনটা ধরা দেখে, বুকের সাথে এইভাবে ধরে রাখছে। বলতেছিল এই অনসান সুসি না কি নাম তো জানেন, বদমাইশটা হুকুম দিছে কোরআনকে বন্ধ করতে পারলে সব হবে, ওদের মারো। 500 কোরআনের পাখি কোরআন ধরে আছে, বলছে কোরআন ছেড়ে দে। ওরা বলতেছিল যে যদি কোরআন ছেড়ে দিই ইমান হারা হব, আর জীবন দিয়া দিলে জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেছি কথাগুলো শুনে। তাদেরকে কি করলো ওই দেশের প্রশাসন, তাদেরকে একদম ফায়ার করে শেষ করে দেওয়া হলো। কিন্তু ওই ছেলেরা কোরআন ছাড়ে নাই, বলছে কোরআন ছাড়লে ইমান চলে যাবে আর জীবন দিলে জান্নাত পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন দিয়া দিছে। এই জন্য আল্লাহ রাসূলের পাগল তো কখনো দুনিয়ার মুখাফিকি হতে পারে না। রাসূল বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা অপচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, ঠিক সেই একটা জামানায় চলে আসি। জোরে বলেন ঠিক কিনা? খালি দুনিয়াবি দেখবেন, আলেম দুনিয়াবি হয়ে গেছে, জালেম দুনিয়াবি হয়ে গেছে, মৌলবী দুনিয়াবি হয়ে গেছে, সুদ ঘুষ ব্যভিচার অন্যায় জুলুম সব শুরু করে দিয়েছে। কারণ এই দুনিয়ায় অর্থনীতি চিন্তা করে, এই দুনিয়া ওই অস্থায়ী দুনিয়া, তার জন্য এত পাগল। তাহলে পারে বাবা কি হতো যদি আমি জানতাম 500 বছর বাঁচবো, তাহলে তো অবস্থা খুব কাহিল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বেলালকে ডাক দেন, হলো বেলাল তোমার জন্য পাশের কামরার মানুষ ঘুমাইতে পারে না, তোমার জন্য মানুষের ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, তুমি নির্যাতন করো। বেলাল বলে আমি কিচ্ছু করি না। যখন আমার রব্বে কারিমের ডাক দিই, যখন আমি আল্লাহর ডাক দিই, যখন মাওলারে ডাক দিই, মনে এত শান্তি লাগে, মনে আমার এত ভালো লাগে। ওই রব্বের নাম যত জপি ততই অন্তরটা তাজা হয়ে যায়, ততই শান্তি লাগে। এই কারণে রব্বি কারিমের জন্য আমি বেলাল পাগল হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। বেলালকে বললেন বেলাল দেখাইতেছি তোর রব। বেলালকে আঘাত শুরু হয়ে গেল। বেলালকে আঘাত করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। বেলাল কাঁদে আর চোখের পানি ছেড়ে কাঁদে, বলে আল্লাহ আল্লাহ, আমার তুমি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার একটা সেকেন্ড আগেও তুমি আমার ইমান হারা করো না, আমার জবান থেকে যেন কালেমা বন্ধ না হয়। এইরকম যদি ইমান আনতে হতো বাংলার যুবকেরা, আমার মন বলে এখানে একটু শীতের দিনে বসতে পারি না। যদিও আজকে বেদি করো, আপনারা ছাতক পাখির মতো বসে আছেন, যদি ইমান যদি এইরকম আনা হতো, আমার মন বলে বাংলাদেশে হাজার যুবক পাক পুরস্কার হয়ে যেত। কারণ এখনকার যুবকগুলো সব ইমানসর যুবকেরা কোনোদিন কালেমা পড়তো না, ওই রকম নির্যাতন সহ্য করে কোনোদিন আল্লাহর প্রতি ইমান আনতো না। জোরে বলেন ঠিক কিনা? বেলালকে এমন মারা মারল। বেলাল আওয়াজ দিয়ে একটা বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো মানি না মানি না, আর যে মানি না, মানি না মানি না, আর যে মানি না, হায়াত মৌতের মালিক
তুমি কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। একটু মহব্বতে বললেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, বলো হায়াত মৌতের। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু কালেমাকে বুকে ধারণ করে, আল্লাহ রাসূলকে বুকে ধারণ করে হাজারো কষ্ট সহ্য করে নিলেন। চাবুকের আঘাত, মুসলমান শোনো, পাথরের আঘাত, এত নির্যাতিত হলেন পাথরের আঘাত খাইয়া, চাবুকের আঘাত খাইয়া। বেলালের গা দিয়ে রক্ত ঝরে। বেলালের জবানের মধ্যে দুনিয়ার কোনো জল্পনা কল্পনা নাই, জবান দিয়া শুধু কালেমা পড়ি, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মুসলমান বাবারা শুইরা নাও গো, বেলাল জমিনের মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমি বেলাল সব যন্ত্রণা সহ্য করতে পারি, তোমারে বলতে পারি না রে আল্লাহ। এত নির্যাতন করলো, বেলালের জবান থেকে কালেমা নিতে পারে নাই। উমাইয়া ঘোষণা করে দিল, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরু প্রান্তরে টানা হোক, বেলাল ভুলে যাবে তার রবকে। বেলাল তাও তার জবান থেকে রবকে ফেরে সরাতে পারে নাই। যুবক বাবারা শোনো, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো, বেলালের গাল, বেলালের এই জিহ্বার মধ্যে মুসলমান ফেরাক লাগানো হলো। বেলালকে এত নির্যাতন করে মরুপ্রান্তরে ফেলে রাখলো। বেলাল উমাইয়া দিল, সংবাদ দিল, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হবে, বেলালের ওই বুকের উপর থেকে পাথরটা কেউ সরাবে না। যখন বেলাল মারা যাবে আমার কাছে সংবাদটা জানাবা, বাকি কাজটা আমি করব। ও আমার যুবক ভাইয়েরা, বেলালকে এই সংবাদ পাইতে পাইলেন রাসূলের প্রথম সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন আশিক রাসূল, জীবনে কোনোদিন নবীর ডাকে নাই রে, এরে না দেখে নবীর পাগল হয়ে গেছে রে, এমন একজন পাগল, এমন একজন আশিক রে এই জমিনের মধ্যে নির্যাতন করা হয় গো। বেলালের কাছে আসলেন, আসি আবু বকর দেখো রে। এ মুসলমান শোনো, হযরত বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা রয়েছে। বেলালের পাশে দাঁড়ায় শুনতে পায় বেলালের জবান দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজে আহাত আহাত, আমার আল্লাহ আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদতেছিলেন। মুসলমান হাত হাত বলে কাঁদতেছিলেন। আমরা কান্দি মা বলে, বাবা বলে, বেলাল কান্দে রব্বে কারীমের রব। আহাদ বলে কান্দে বেলাল। ও আমার যুবক বাবারা শুনে নাও। আবু বকর এসে বলে, ভাই উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, তবে তোমার মতো এমন বলদার নজরে আমার পড়ে নাই। উমাইয়া কি বলতে চাও? বলে বলতে চাই,
তোমার রাজ্যের মধ্যে বেলালকে দেখলাম পাকড়াও করে রেখেছ। বেলাল যদি মারা যায় সে তোমার অনুগত্য নয়, কারণ জীবনেও তোমারে মানবে না, খোদা বলে মানবে না, মালিক বলে মানবে না। বেলাল যদি মারা যায় তোমার না মানিয়া তোমার আরো চাকর বাকর যারা আছে, তোমার কর্মচারী আছে, তারাও তো তোমার সঙ্গে বিদ্রোহী করবে। সুতরাং বেলালকে তোমার জমিনে মৃত্যু দিতে দিও না। তুমি তো বালা কথা বলছো আবু বকর রে, তুমি তো বালা পরামর্শ দিছো যে আমার অনুগত্য নাই তারে আমার জমিনে মরতে দিব না, আমার জমিনে মরতে পারে না। একটা কাজ করা যায়, ওকে দূরে ফেলে দিয়ে আসে। আরে আবু বকর ডাকতে বলে, উমাইয়া শোনো, আমি যাইতেছি আমার দেশের দিকে। সুতরাং তোমাকে একটা অনুরোধ করবো, তুমি যদি বেলালকে দিয়ে দাও, বেলালকে আমি নিয়ে যাব। যদি মারা যায় ফেলে রাখবো, আর যদি বেঁচে যায় আমি ওরে কর্মচারী বানায় রাখবো। দিবে কি আমারে দিবে? কয় নিয়ে যাও। কয় ফিরে নিতাম না, তুমি কিছু দিনার নাও, যেহেতু তুমি করাই করেছো। আবার দাবি যাতে না করতে পারো, আবার যাতে বেলাল যদি সুস্থ হয়ে যায়, আবার তুমি যদি দাবি করো, আবার তো বেলালকে ফেরত দেওয়া লাগবে। না না, এটা হবে না। আমি কিছু দেড়হাম দিনার দিবই, নাও, হাদিয়া নাও। বিনিময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন। দৌড়ায় যে বেলালের হাতে পায়ের রশি ছেড়ে দিলেন। ছাড়িয়ে দেওয়ার পর বেলালের পায়ের রশি, হাতের রশি, বুকের পাথরটা যখন সরে দিছে, সোনার বেলাল জবানটা খুলে আওয়াজ দিয়ে পড়ে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে বুকের সঙ্গে টানতে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রে, বেলাল রে, তুই কার পাগল? আমি রবের পাগল। জীবনেও তো কোনোদিন রবকে দেখি না, না দেখে আমি বেলাল পাগল হয়ে গেছি। বেলাল রে, ও বেলাল, আমি আবু বকর রাসূলুল্লাহর কদমে তোরে নিয়ে যাব। বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর, ওরে জীবনে আমি কোনোদিন নবীরে দেখি নাই রে, জীবনে কোনদিন আমার রব্বে কারীম রে দেখি নাই। আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি রে। ভাই আবু বকর, লয়া যাও, লয়া যাও, আমারে রহমতের নবীর কদমের মধ্যে নিয়ে যাও। আমার নবীর কদমে যায়া আমি আমার মাওলার গোলামি করব। জোরে জোরে বলেন মারহাবা। আবু বকর চিন্তা করে, রাসূলের কাছে এতদিন থাকলাম, কিন্তু এরকম আশিক তো পাই নাই, জীবন আল্লাহরে দেখি নাই, রাসূলকে না দেখা এত পাগল। এই পাগলটারে নিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন, অনেক কষ্ট করে নিয়ে গেলেন নবীর কাছে। রাসূলের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন আশিকরে নিয়ে এসেছি, জীবনে আপনাকে দেখে নাই। সে এমন পাগল, রব্বে কারিমের দুনিয়ার মধ্যে এত যন্ত্রণা লাঞ্ছনার পরেও সে তার মাওলাকে বলে নাই। আমার নবী কয়, নিয়ে আয় আবু বকর, তাড়াতাড়ি নিয়ে আয়। আবু বকর নিয়ে গেছে রাসূলের কদমের মধ্যে। রাসূলের কদম খানা পায়া আবু বকর, হযরত ওমর দৌড়াই যে রাসূলের কদমের মধ্যে পড়ে গেছে। নবীজি হাত দিয়ে উঠায়া বুকের টান দিছে। নবী কেমনি বলছে, ভাইয়া নাথ, উত্তম ব্যবহার, উত্তম আকলাক, উত্তম চরিত্র নবী ছিল, যা পৃথিবীর মধ্যে কোনো নেতার নাই, কোনো মন্ত্রীর নাই, কোনো এমপির নাই। আরে হযরত আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর আমার রাসূলের দরবারে খেদমত করেছি। আমার নবী কোনোদিন আমার দমক দিয়ে কথা বলে নাই। 10টা বছর কত অপরাধ করছি। আর আমরা মন্ত্রী এমপি হইয়া আমরা ক্ষমতা পাইয়া যে মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করি, মানুষকে মানুষই মনে করি না। আল্লাহ আমার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টা বছর খেদমত ছিল রাসূলের দরবারে। কে ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বলছে, আমি নবীর কাছে স্যান্ডেল চাইলে জুতা নিয়ে দিতাম, নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, রাসূলুল্লাহ আমারে ডাকলে কিছুক্ষণ পরে যাইতাম। কত ভুল করেছি, খোদা হে কসম, আমার নবী কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। এই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল, বাবা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নেতা হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে 2 নাম্বার কখনো, সব 1 নাম্বার। যেটা বলেন ঠিক কিনা? সেই আদর্শ তো আমার নবীর উম্মতের থাকার দরকার আছে কিনা? একটাও নাই। নামাজ পড়ি না, খালি দাড়ি চাষি। জোরে কোন ঠিক কিনা? আরে যুবক, দাড়ির মধ্যে দাড়ি চাষিস না, রাসূলের সুন্নাতটা রেখে দে। রাসূলের আদর্শ, আমার নবী তার বিড়ি সিগারেট খায় নাই। তোরা যেভাবে বিড়ি সিগারেট খাস, গাঁজা মদ খাস, বড় কষ্ট হয় না। রাসূলুল্লাহর আদর্শ তো আমাদের ভিতরে নাই।
আবার আমাদের কিছু বক্তাও বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে মাতলামি করছে। আরে কত বড় বাটপারের বাটপার! হযরত আবু বকর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন সবে মাত্র 12 বছর তখন ইসলাম ধর্ম কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে মদের বোতল ছুঁয়ে দেখে নাই। আর এই বক্তা যদি কয় মদ খেয়ে মাতলামি করছে, তাহলে আমরা আমাদের চরিত্র এমন ভাবে নিতেছি, কত কষ্ট লাগে। নবীরে মূর্খ বলতেছি, রাসূলকে নিয়ে কটূক্তি করতেছি, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করতেছি। এটা ইহুদি খ্রিস্টানরা এটা পায়ে বসতেছে, জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি কয়েকদিন কোরআন শরীফ ধরে কোরআন শরীফ ছিঁড়ে ময়লা ফেলাইতেছে, বাথরুম পরিষ্কার করতেছে। আমি এত কষ্ট পাচ্ছি এগুলোর প্রতি, কারণ আমরা তাদের কোরআনের প্রতি সম্মান দেখাতে পারতেছি না, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করতেছি আমরা। আরে ভাই, এগুলো কোথা থেকে, এগুলো শুরু হলো কি? এগুলো সব আমরা তো সব ক্ষমতালোভী মানুষ, খালি ক্ষমতার চিন্তায় ব্যবহার হয়ে আছি। কিন্তু একবার কি চিন্তা করছি কোথায় হাত লাগাইতেছি, কোথায় নজর দিছি রাসূলের প্রতি? আরে আমার নবীরে কষ্ট দিয়ে কথা বলি, আমার বাজানরা অনেক কষ্ট, আমার ভিতরে অনেক কষ্ট আছে, কিন্তু বলি না। মাঝে মাঝে কষ্ট পায়, কিছু কথা বলি, কিছু কথা বলতে পারি না। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য। জোরে বলা যাবে না মারহাবা? এ যুবকেরা শোনো, শরিয়াতে তাকাইবেন নবী, মারফতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, রাষ্ট্র চালাইবেন লাগবে আমার নবী। এ মুসলমান, যেদিকে যাবেন সেদিকে আমার নবী, কোন দিকে যাবেন সংসার করবেন নবী, ছেলে মেয়ে লালন পালন করবেন নবী। কারণ নবী বলেন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? রাসূল তো কোন দিকে নেবেন নবীরে? সব দিকে আমার নবী। কি করবেন? সব দিকে নবী আমাদের, আপনার আমার জন্য। রাসূল বলছে, আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। সুবহানাল্লাহ বলেন না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল রে, আমার বুকের মধ্যে আয় রে। হযরত বেলালকে রাসূল বুকের মধ্যে নিলেন। আরে আমার নবী, আমাদের নেতারা এই বুকের ভিতরে নিতে চায় না। আর আমার নবী হাবশী গোলাম বেলালকে বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল রে, আয় আয়, যত কষ্ট যত দুঃখ সব লাঘব হয়ে যা। আমি নবী আমার বুকের সঙ্গে বুকটা মিলাইয়া দে বেলাল। বেলালের যখন বুকটা মিলাইয়া দিছে, বেলালের সঙ্গে কালেমা পড়ে আমার নবী বেলালে কয়, বেলাল রে কালেমা পড়। বেলাল কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু। সাল্লাল্লাহু। আমার নবী বলে, বেলাল রে কালেমা পড়লে এখন ঈমান আনলি, আমি নবী তোরে কালেমা পড়া দিলাম, আর আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। আমরা বড় লোকরা শুধু বড় লোকদের চিনি, গরিবরে চিনি না। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল হযরত বেলালের। সুবহানাল্লাহ। কোথায় জায়গা? রাসূলের কদমে জায়গা হয়ে গেল। মুসলমান কিছুদিন যাইতে না যাইতে আমার নবীর কদমে খুতবা সাইবা আবু জেহেল, আবু সুফিয়ান আসলো। এসে দেখে এইরকম রাসূলের পাশে বেলাল বসে আছে। আল্লাহু আকবার। নবীর পাশে কে বসে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। খুতবা সাইবা আবু জেহেল চিন্তা করে, হারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কিন্তু আমরা বড় বড় নেতা, মক্কা মদিনার বড় বিগ বস, কিন্তু আমরা যখন আসলাম, আরে মুহাম্মাদের পাশে যদি বেলালের মতো হাবশী গোলাম বয়া থাকে, আমাদের ইজ্জত কোথায় যায়?
নির্বাচনের আগে ভ্যান চালকের ভাই কয় আব্বা কয়, রিক্সাওয়ালার দূরে জামাই কয়, নির্বাচনের পরে ওরে আর চিনা যায় না। জোরে কোন ঠিক কি না? আমার দেশে এমন বাটপার আছে রে, হিন্দু হইয়া মসজিদে টুপি মাথায় দিয়ে যায়, নির্বাচনের পরে মসজিদ ভাঙার জন্য ষড়যন্ত্র করে রে ভাই। জোরে কোন ঠিক কি না? অসংখ্য বাটপার এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য, আরে ভাই বাড়ি বাড়ি হাঁটতে হাঁটতে পা ব্যথা করে ফেলে। কথা বলছেন? আর নির্বাচনের পরে ওর কাছে যাইতে গেলে আমাদের জীবন শেষ। ওর পিয়নের দিতে হয় 2000, এরপরে পিয়নের বড় আর পিয়ন আছে তারে দিতে হয় 2000, এরপরে ওর মোটামুটি সহকারী যাই, ওর পর্যন্ত যাইতে যাইতে মাজা শেষ। যেন বলে ঠিক কিনা? অথচ এই নেতা আইসা, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, ও প্রস্তাব করে না একদিনও দাঁড়ায় সারা বইয়ে। জোরে কোন ঠিক কিনা? ওর যদি চরিত্র হয় ফুলের মতো, তাহলে পারে দুনিয়ায় যারা নামাজ পড়ে এদের চরিত্র কি হইতো? জোরে কোন ঠিক কিনা? এই যে আসতেছে সামনে নির্বাচন, সাবধান, হুঁশিয়ার থাকবেন। আমি বলতেছি না যে এই দল করেন ওই দল করেন, কথাগুলো বুঝে নিবেন। কথা বুঝেন? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ইনসাফ, প্রতিটা মানুষের ভিতরে ইনসাফ আছে, ইনসাফ অনুযায়ী কাজ করতে। যেটা বলেন ঠিক কিনা? উতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান এসে বলে, মুহাম্মদ, আমাদের তো মন চায় তোমার মুখের দুটো কথা শুনতে, মন চায় তোমার পাশে বসতে, মন চায় তোমার সাথে আলাপ আলোচনা করতে, কিন্তু বেলালের মতো হাফসি গোলাম যে জায়গা থাকে এই জায়গা আমরা বইতাম কেমনে, এই জায়গা আমরা আইতাম কেমনে? আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, বেলাল রে আয়, বেলাল শোন, আগামীকাল তুই আমার পাশে আসবি না, আমার কামরার মধ্যে আসবি না রে বেলাল। আগামী দিন উতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান আসবে, ওরা যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের কতই না মঙ্গল হবে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল বলেন, বেলাল, জি হুজুর, আগামীকাল দায়রার মধ্যে আসবি না, আগামীকাল উতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান আপনারা আসবেন, আগামীকাল আপনাদের সাথে আমার বোঝাপড়া আছে, কথাবার্তা বলবো। মুহাম্মদ, মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু মন চায়, ভালো লাগে, আপনার দেখলে ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু আসলে পরে এই যে খারাপ দেখি যে বেলালের মতো মানুষ আপনার পাশে বসে থাকে, এটা দেখলে খারাপ লাগে। আমার নবী বলে, বেলাল আগামীকাল আসবি না। বেলাল বলে, নবী গো, আমার নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি নবী গো, পৃথিবীর সব 70,000 দান ছেড়ে দিতে পারি, আপনার কদম ছাড়া আমি বেলাল একটা মিনিটের জন্য বসতে পারবো না নবী গো। উমাইয়ার চাবুকের আঘাত যত কষ্ট দিয়েছে তার চাইতে বেশি কষ্ট আপনার কথাটা আমার বুকের মধ্যে লাগছে, কারণ আমি তো আপনার কদম বিনে বাঁচতে পারবো না, আপনার কদম ছাড়া গেলে আমি নবীকে সহ্য করতে পারবো না, নবীকে আপনার কদমের ভিতরে আমারে রাখেন। আমার নবী কয়, ও বেলাল, উতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নাই ইসলামের কতই না মঙ্গল হবে রে বেলাল, একটা দিনের জন্য শুধু তুই কদমের মধ্যে আসবি না। বেলাল ডাক্কায়, নবী গো, আপনার কদম ছাড়া কেমনে বাঁচবো, আপনার কদম ছাড়া আমি বেলাল কিচ্ছু চাই না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, শুধু একটা দিনের জন্য। বেলাল ডাকতে বলে, নবী গো, আমি গরিব হাফসি গোলাম, নবী গো, আমি গরিব হওয়ার কারণে আপনার কদমের মধ্যে জায়গা হলো না, হাফসি গোলাম হওয়ার কারণে আপনার কদমের মধ্যে জায়গা হলো না। পৃথিবীর মানুষের কাছে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না গো নবী। নবী গো, ওই বড় লোকরা হায়াত গুলো কিনে কিনে রাখতো, যেমনি ভাবে দ্রব্য মূল্যের দাম বাড়ায় দিছে, ধনীরা কিনে কিনে দেখবেন চাউল কিনে গুদম মেরে রাখছে, পেঁয়াজ কিনে গুদম মেরে রাখে, আলু কিনে গুদম মেরে রাখে। আর যে দেশে আলুর এত পরিমাণ আলু, সেই আলু কিনতে 100 টাকা কেজি। আর এই বদমাইশ গুলো
কিনে কিনে কোলেস্টারে রেখে দিয়ে বিক্রি করে বেশি দামে 10 টাকার কৃষকের কাছ থেকে 3 টাকা 5 টাকা ধরে কিনে বড় লোকরা ধনী হয়ে যায়। এই রকম যদি হায়াত কিনা বেচা হতো, আমরা গরিব মানুষের কপালে হায়াত জুটতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অসাধু ব্যবসায়ীরা যদি কালকে শুনতো যে আগামীকাল কিয়ামত, আজকে যায় নামাজের দাম হইতে একটা কত জানেন? 3000 5000। যদি খালি শুনতো আগামীকাল কিয়ামত হবে, আজকে রাত্রে থেকে ব্যবসায়ীরা বিজ্ঞাপন জারি করে দিত আগামীকাল এক একটা যায় নামাজ 1500 টাকা করে বাড়াই দিলাম। ঠিক কিনা? তসবির দাম 100 থেকে 500 টাকা। আমার দেশের অসাধু ব্যবসায়ীরা এত পরিমাণ মুনাফা লাভের আশা করে, আর এই গরিবের চোখের পানি ফেলে। আল্লাহর কসম, তোদের জবাব দেয়া লাগবে কিয়ামতের ময়দানে। এই সমস্ত মালামাল তোদের পোকামাকড় হয়ে কামড়াবে, তখন বুঝবি জ্বালাটা। জোরে বলেন ঠিক কিনা? হয় আজ না হয় কাল মরতে হবেই, সেদিন বুঝবি। মরার পরে দেখবি কি অবস্থা হয়। হাই হাই, অসাধু ব্যবসায়ী বাংলাদেশে অপরিম অসংখ্য। আর এটা যারা ক্ষমতায় যায়, সেই ক্ষমতা দলের লোকগুলো লুটপাট করে, বিরোধী দল যারা থাকে তারাও লুটপাট করে, এগুলো গুদমজাত করে রেখে অসহায় মানুষের কষ্ট। 1 কেজি চাউল কিনতে গেলে কালকে দেখলাম ঢাকা শহরে মাছের কাটা বিক্রি হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কাটা বিক্রি হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, ভাইজান আমি 500 টাকা ইনকাম করি, আমার ফ্যামিলিতে লোক বেশি, এখন 5 কেজি চাউলের দরকার, আমি চাল কিনতে যে আমার টাকা শেষ। এখন ওই কি করি, 2-4 টাকা বাঁচাইয়া মরিচ পেঁয়াজ কিনি, আর কি করি ওই মাছের কাটা কিনি। কাটা কিনা আপনার এই সবজির মধ্যে দিয়ে একটু গুইটা দিলে বাসনা হয়। যে দেশে বাংলাদেশে ভাতে মাঝে বাঙালি আমরা, সেই দেশের মাছের কাটা কিনে খেতে হয়। তাহলে আমার দেশের ব্যবসায়ীরা, অথচ আমি কদিন আগে বরগুনা গেলাম, বরগুনা যায় দেখলাম যে বরিশালের আইরে ইলিশ মাছের গুদম যেগুলো একটা রাখছে কইরা কইরা। কথা বুঝছেন না? আহা, চট্টগ্রামে একই অবস্থা। অথচ আমার দেশের গরিব মানুষ কিছু পায় না। কথা বুঝছেন? এগুলোর জন্য আমাদের যারাই ক্ষমতায় যায়, এই লুটতারাস, এরা যদি একটু দয়া করে জনগণের দিকে নজর করত। আমার দেশের মানুষ গরিব না, কারণ আমার দেশটা কি জানেন? সোনার মদিনা আর সোনার বাংলা। 2টা দেশ পৃথিবীতে সোনা দিয়ে লেখা, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। মদিনা যেমন অনেক সম্পদের পাহাড় আল্লাহ দান করেছে, বাংলাদেশেও অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছে। সুতরাং এই দেশের মানুষ গরিব না, কিন্তু আমাদের এই ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে। শুধু কারে তা মারবো, কারে ধরবো, কাত্তা খাবো, এই ধারাবাহিকতা যদি দূর না করতে পারি, আমার দেশ আর চলানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের দিয়ে বুথ খেদাইবো তাদেরই বুদ্ধি ধরে। জোরে বলেন ঠিক কিনা? আপনার একটা কথা আমার মজা লাগছে, তো দুনিয়ার মুসলিম এক খাও, জীবন হইতো না। কথা বুঝেননি? সরমুনার লগে আট্টশির মিল হইবে না, আট্টশির লগে সরমুনার মিল হইবে না, জামাতের লগে তাবলিগের মিল হইবে না, খালি মুখে মুখে কইব। পরবর্তী জায়গা 37 ঠিক। যেরকম ঠিক কিনা? কথা বুঝেননি? এই আমাদের মৌলবী জাতি যে কত খারাপ, এটা বক্তা হওয়ার পর বুঝতে পারছে, আগে বুঝি নাই। কথা বুঝেননি? এরা মুখে মুখে বলে একটা, বগলে একই। বুঝেননি? এরা ক্ষমতার জন্য। আরে যদি মুসলিম এক হতো, পৃথিবীর বুকে বাংলাদেশের, সারা বাংলাদেশের এই ক্ষমতার মসনদে বসত আল্লাহর কামেল ব্যক্তিরা। জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন করা লাগতো না, দৌড়াদৌড়ি করা লাগতো না। কারণ এই যে আমাদের এক পাশে চিন্তাধারা, কোন ও কয় আমার পাঞ্জাবি গোল, ও কয় পাঞ্জাবি লম্বা, ও কয় পাগড়ি 7 হাত, ও কয় 3 হাত, ও কয় মিসাক্কর, ও কয় বিরাজকর। কথা বুঝছেন? ও কয় লম্বা দাড়ি, ও কয় খাটো দাড়ি, ও কয় গোল পাঞ্জাবি, ও কয় লম্বা পাঞ্জাবি। এই যে মতামত, এটা আমাদের দূর থেকে সরাতে হবে। এইটাকে ইখতিলাফ বন্ধ করার জন্য কত আলেম ওলামা চেষ্টা করছে, হবে না। কারণ এখন মিলছে সকালবেলা কোন আর ও মনে হয় ক্ষমতা মনে হয় আমার সাথে বেশি হয়ে গেল। এই যে একটু আগে বলছে না বাল্য হওয়া খেলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র।
কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, রাসূল বলছে শেষ জামানার উম্মতিরা সম্পদ পাইলে খুশি হবে। আর এই সম্পদের জন্য আমরা সবকিছু করতে পারি। কথা বোঝেন নাই? আজকে সারা পৃথিবী দেখতেছে আমাদের অবস্থা। নামাজ বেনামাজিতে ভরে গেছে, ওদিকে দোষ নাই। খালি বিরাস নিয়া, পাগড়ি নিয়া, টুপি নিয়া, নূর আর মাটি, মাটি আর নূর, মিলাদ আর কিয়াম, খালি হাঙ্গামা। তিনটা ভাগে ভাগ করছে কোরআন শরীফ। কয়টা ভাগে? ও তিনটা ভাগে ভাগ করছে। কয় ভাগে? রাগ করে না, আমি ক্ষমা চাই আপনাদের কাছে, বোঝানোর জন্য বলতেছি। এই কোরআনটাকে বর্তমানে আমার জ্ঞান দ্বারা, আমার জ্ঞান যেটুকু হয়েছে এইটুক দ্বারা আমি বুঝতে পেরেছি, কোরআনটাকে 3 খণ্ড করছে। এক খণ্ড নিছে তাবলিগ জামাত। কারা নিছে? তাবলিগ। দেখবেন খালি নেকির ওয়াজ করে, খালি নেকির ওয়াজ করে। উনরা কোনোদিন জিয়াদের ওয়াজ করবে না। উনরা যদি জিয়াদের ওয়াজ খালি কত নেকি হবে, কত কি হবে এই চিন্তা। আর এক ভাগ নিছে পীর সাহেবরা। মুরিদ কয় হাজার? না, আমার মুরিদ 25,000, আমার মুরিদ 3 লাখ 4 লাখ। কারণ ও জীবনেও মুরিদরা কইব না তুই নামাজ না পড়লে আসিস না, তুই ঘুষ খালি আসিস না, সুদ খালি আসিস না। জীবনও বলবে না, মুরিদ কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হক কথা জীবনও বলবে না। কথা বোঝেন নাই? আর উনি ওয়াজ করতে, উনার মুরিদরা ওয়াজ করতে আসলেই দেখবেন শুধু পক্ষে ওয়াজ করে, খালি পক্ষে, যাতে মুরিদ বাড়ে। জোরে কোন ঠিক কিনা? এ রাগ করেন না, কথা কিন্তু বুঝে নিয়েন, ঠিক খালি বললেন না। আর এক ভাগ নিচে জামাত ইসলাম। কথা বুঝেন নাই? জিহাদের রক্তলা গরম, রক্ত গরম, ওয়াজ করতে আলি খালি রক্ত গরম করে ফেলে মানুষের, সব তাকবীর মাকবীর দিয়ে ফালাফালি করে ফেলে। কথা বুঝেননি? ওরা নেকির ওয়াজ বেশি করেন, ওরা কিন্তু সংগ্রাম ওয়াজ করে। এই তিনটাকে একত্রিত করে মানা, জানা, আমল করার নামই হলো পরিপূর্ণ ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? কিছুমান বা কিছুমান বানা পাইছো কি? ওই মিয়া দেখেন, আমি যে কথাগুলো বললাম আপনি যে একটু খেয়াল করেন, আব্বাজান একটু বয়া বয়া চিন্তা করবেন। এই তিনটা পরিহার করতে হবে। আপনি এক অংশ খালি ওই অংশ বাইসে বাইসে আয়াতগুলো পড়ে, খালি ওই আয়াত পাইছি রে, মুরিদ বাড়ানো আয়াত পাইছি, পীর বাড়ানো, এগুলো খুঁজা খুঁজা বের করতেছি, জাতিকে ধুলা দিতেছি চোখে। এগুলো বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরে দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। জোরে বলতে হবে, ওরা শিক্ষিত শয়তানোরা। জোরে পারবেন না কইতে? আরো জোরে। এর দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। কষ্টবান পেটের ভিতরে থাকে ময়লা, আর এই ময়লায় ময়লা ঘষণ লাগলে গ্যাস হয়, বুকে বুক লাগে না। পেট কোলাকুলি করতে গেলে এরা বেরাম, যেরকম ঠিক কিনা? ভালোবাসা কই থেকে? তো বুক লাগাই নাই, তো লাগাইছে পেট, ঠিক কিনা? 2 পেটুকের কুলাকুলি হয়েছে, পেটে পেটে অ্যাকশন হয়েছে। যেরকম ঠিক কিনা? ভালোবাসা তো বুকের ভিতর থাকে, সে বুক লাগে না, ঠিক কিনা? এর দুর্নীতির ওই জায়গায় বসে জাহির, আরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? খালি প্রেম প্রীতি। কথা কন ঠিক কিনা? মসজিদের বারান্দাও লেখে আর যোগবি, যোগের ভিতরে পাইলো কি? আমার জীবনে একটা 70 কথা কইতেছি রে। আপনাদের এই মাহফিলে আসছি ওই পাবনা অল্প একটু দূরে, তখন ছাত্রলীগের সভাপতির মাহফিল করতে এসেছি। ছাত্রলীগের সভাপতি গত বছর, মানে গত বছরে, তখন ওই নাম কি রে, মনে আছে নামটা? মানে বড় নেতা, ভালো বিগ বস নেতা। আমার বাড়িতে গেছে হায়েস বইরা,
হুজুর দাওয়াত নিতে হবে। আমি কই ভাই আমি ওইদিকে যাইতাম না, যেতে হবে। আমি গেলাম, তবে এলাকার মানুষ দান করে প্রচুর। আমি ওই দিন যে মসজিদের মাহফিল করছে, আল্লাহ আমার টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছে। বেশি বড় বড় বাস্তা ভরে গেছে টাকা, মানুষ 2 লাখ 3 লাখ 5 লাখ খালি টাকা দিতেছে মসজিদের জন্য। আমি কি যাক, মন তো ভালো আছে এলাকার মানুষের, যা করুক মাহফিল করতে। মসজিদে দেখ লেখা রয়েছে আর যোগ বি। আমি একটা ছেলে এই মসজিদে যোগ যোগ লেখা খায়, হুজুর বোঝেন না? আমি কি না তো, আর তে আরি বিতে বিথি কি কয়, আরতে আরিফ বিতে বিতে। আমি কিন্তু বিথি আর আরিফ। হুজুর ওই যে ওই পাশের ছেলেটা, ওই যে এগের বাড়ি ওর ছেলে আরিফ, আর ওই পাশের একজনের লগে প্রেম করছে, ওর নাম বিথি। এই জন্য গাছে মাছে লিখে তুই সংক্ষেপে লিখছে, কথা বুঝলি। আজকে মসজিদের বারান্দায় যোগের মধ্যে লাগাইছে, জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা নিয়া আসে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিক্ষিত। আল্লাহর কসম, আমরাও লেখাপড়া করছি, আমার বাবারাও করছে। এই 5 আগস্টের পরে দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ অস্ত্র থাকে। হাই হাই, একটা লাইব্রেরি খুইলা বই পাই নাই, কিতাব পাই নাই, খালি পাইছে রামদা, ড্যাগার, পিস্তল, দোনালা, জোরে কোন ঠিক কিনা? গাড়ি গাড়ি। চিন্তা করলাম আহিরে, বাপ মা কষ্ট করে ভার্সিটিতে পড়ালেখা করতে দিছে, ওরা অস্ত্রের ট্রেনিং নিছে, জোরে কোন ঠিক কিনা? আমার জাতিকে শেষ করার ষড়যন্ত্র চলতেছিল। আমি আপনাদেরকে বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা খাতে এখনো যে সমস্ত নাস্তিকেরা বসে আছো, অনুরোধ করব, শিক্ষা অঙ্গনে রাসূলের জীবনী দাও, সাহাবীদের জীবনী দাও, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী শিক্ষা অঙ্গটা চালু করো, যাতে আমার সন্তানেরা কোরআন হাদিস বোঝে, হালাল হারাম বোঝে। বানর থেকে মানুষ বন্ধ করো, জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক থেকে বাঁচতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যে যাই সেই একই অবস্থা। কারে বলবো, কারে কি বলবো? আমরা ছোট্টবেলা রাসূলের জীবনী পড়ছি, উমর রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবীদের জীবনী দিয়েছেন আপনারা, কত সুন্দর বই পাঠ্য দিয়েছে স্কুলে, আমরা পড়ছি এগুলো। আর এখন খুললে কয় মানুষ থেকে কুত্তা হয়েছে কেমন, কথা বোঝেননি? এই নাস্তিক গুলো দেশটারে শেষ করতেছে, এদের থেকে আবার এই জন্য সাবধান বাবা, সাবধান। শিক্ষার গুরুত্ব দিতে হবে। আমার গত কয়েকদিন দেখলাম শিক্ষক মেরে ফেলছে, আমি খুব কষ্ট পেয়েছি। যারা শিক্ষা দেবে, এ ভাই, আরে আমার দেশের প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করবো, এখনো সময় আছে, কোনো শিক্ষকের গায়ে হাত দিয়ে না। তুমি যে আজকে এই পদ চাকরি পাইছো, তোমার একজন শিক্ষক দ্বারা তুমি লেখাপড়া করে দেখছো, আজকে তুমি সেই শিক্ষকের গায়ে হাত তোলো, সেই শিক্ষককে লাঞ্ছিত করো, আমার কলিজার মধ্যে লাগছে। কারণ আমরা তো উস্তাদরে আজ পর্যন্ত উস্তাদের সামনে জোর করে হাঁটতে পারি না, কোন শিক্ষকের সামনে টুসো মাথা করে হাঁটতে পারি না। তোমরা চাকরি পায়া অফিসার হইয়া তাদের বুকে তোমরা ছুরি চালাইতেছো, তাদের বুকে গুলি মারতেছো, এটা আমার কলিজার মধ্যে লাগছে। কার লাগুক আর না লাগুক, কোন শিক্ষক শিক্ষিকার গায়ে হাত দিও না। ওরাই তোমাদেরকে মানুষ করেছে, আজকে তোমরা বড় অফিসার হয়েছো, তাদেরকে লাঞ্ছনা করতেছো, তাদেরকে কষ্ট দিতেছো, নির্যাতন করতেছো। আল্লাহর কসম, শিক্ষককে বেইজ্জতি করে কেউ কোনোদিন। আমরা ওই ছোটবেলা একটা কবিতা বই পড়েছিলাম, ওই শিক্ষকের মর্দা, শিক্ষক ও প্রধানমন্ত্রী, শিক্ষকের মর্দা, সুন্দর লাগছিল। কি নাম যে, বাদশাহ আলমগীরের। তা বাদশাহ আলমগীর ওই আমি পড়েছি, আমার মনে আছে, মনে ছোটবেলা। তা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছে রাজার ছেলে, আলমগীরের ছেলে, শিক্ষকরে শোকেস করছে, এই তোর শিক্ষকরা আসতি কোষ, কথা বুঝেন? আমার ওয়াজ তো বেলাল জীবনে গেছি, মেলা ওয়াজ ছিল। আমি হট করে আমার ভাইরা দাবি করছে হুজুর এই ওয়াজটা, এই জন্য আমি ওদিকে চলে গেছি, যদি দরকার নাই। আবার সময় পাবার না, সকালবেলা কবে হুজুরে নিয়ে আসলাম এই ওয়াজ শোনার জন্য, হুজুর আয়া উল্টাপাল্টা কথা কইছে, তাহলে বিপদ নাই, এই জন্য ওইদিকে একটু আগায় গেছি, আস্তে আস্তে যাইতেছি। বাবা, কথা বুঝেননি? কষ্ট পাচ্ছেন? সেরা দিব। তা পানি দিচ্ছে, ঢেলে ঢেলে পানি দিচ্ছে, স্যারের শোকেস করছে, স্যারের ডাকছে, স্যার আপনার মতো বিয়াদব শিক্ষকের আমার দরকার নাই, আপনি নিজে আমার সন্তানটারে মানুষ করতে পারেন নাই। স্যারে তো কাঁপতেছে, কি তারে কইতে রে বা, কথা বুঝেননি? স্যার আমার কোন অপরাধী, প্রধানমন্ত্রী কোন বাদশাহ আলমগীর তখন ওই দেশের প্রেসিডেন্ট, উনি ডাকছে শিক্ষকরে, শিক্ষকের কি আর পানি আছে মুখে? ও তো গলা শুকাই গেছে। কোন বিয়াদবি করলাম রে? এই বিয়াদবরে মানুষ করতে পারেন না। আমার সন্তান কেন পানি ঢেলা দিল? আমার সন্তান কেন পাটা ধোয়ায় দিল না হাত দিয়ে? সুতরাং এই বিয়াদব, আপনি কি মানুষ করছেন? আমার সন্তানকে ভালো করতে পারেন নাই, এইটা ছিল। আর আমাদের ছেলের গায়ে যদি একটা সর মারে, গার্জিয়ান কয় ওই তুই বাইরে তোরে গুলি করবো, জোরে করে শিক্ষকের বিরুদ্ধে মামলা দেয়। স্যারের অচিন্তা করে কি দরকার আছে, তুই যা গাঁজা খার মদ খা, তুই যা করবি কর, জোরে কর, ঠিক কিনা?
স্যারও না দেখার ভান করে, কয় চল। কি করবে? অসংখ্য শিক্ষক ছাত্র হাতে লাঞ্ছিত হয়েছে, যেটা বলেন ঠিক কিনা? লাঞ্ছিত হচ্ছে। আর এর পিছনে একটা কারণ, দোষ হলো আমাদের গার্জিয়ান গুলো। আহা, এইটা আমাদের এই বইগুলো আমার দরকার ছিল না বাবা, এইগুলো আনার দরকার ছিল না, তাহলে দেখতেন শিক্ষকের প্রতি মর্যাদা ছাত্রদের বেড়ে যেত। কথা কন না, কথা কন না। এগুলো আনতেছে না, আনতেছে খালি বানর থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে বানর হয়েছে। কথা বুঝছেন? এই সমস্ত বদমাইশি যেটা বলেন চলবে না। শিক্ষাঙ্গন নিয়ে কখনো তামাশা কি সবাই মেনে নিলে আমি রুহুল আমিন মানতে পারি না। কারণ এই জাতিকে বাঁচাইতে হলে, এই জাতিকে সচেতন নাগরিক করতে হলে শিক্ষাঙ্গের পরিবর্তন করার দরকার আছে কিনা? যেটা বলেন আছে কিনা? এগুলো ঢুকাও। তোমার আব্বাস জীবনী, তোমার মাস জীবনী, তোমার দাদার জীবনী বাদ দিয়া সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, এই ইসলামের বিধিবিধান, এই পাঁচ আপনার শরীয়ত তরিকত, এরপরে পাঁচপাঞ্জে আপনার কি করবেন, পাঁচ ওয়াক্ত নামাজের বিধান, এই নামাজের সময়সূচি, কত কিছু রয়েছে, এগুলো শিখান, সন্তানদেরকে শিখান, ইসলাম মাইন্ডে শিখান, যাতে জ্ঞান আসুক, যাতে সুদ না খায়, ঘুষ না খায়, এগুলো শিখান। যেটা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক, যদি মানুষের হাতে যদি আমার ঈমান থাকতো, পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না। মাবুদ গো, তোমার হাতে আমার ঈমান, তোমার হাতে আমার হায়াত, এই কারণে আমি বেলালের কপাল ঈমান জুটছে, হায়াত জুটছে, নাই তো দুনিয়ার কোন মানুষ আমারে হায়াত দিত না, আমার ঈমান দিত না। বেলাল কাঁদতে কাঁদতে রাসূলের দরবার থেকে বাইর হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, জিবরিল, জিবরিল রে, যাও যাও, তাড়াতাড়ি যাও। এ কিরে ভাই, উঠাউঠি করেন কেন? কি হলো? আমি কি গিবাত টিবাত করছি নি? না, আবার আমি ওই লোকদের যদি বিপরীত চলে যায় কষ্ট পাবে। আমি কারোর বিপক্ষে কথা বলতেছি না, আমি আপনাদের ছেলেদেরকে, আপনাদেরকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। কথা বলছেন? ও, তাহলে বালা। আর যদি এইটা মন খারাপ করে, রুহুল আমিন আমাদের দেরি কথা কইছে, থাকতাম না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মহব্বতে বলেন, আলা আলী সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায় দিয়ে আসো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমি আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীম সইতে পারি না। আশেকের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক। জোরে বলেন ঠিক কিনা? নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, মুসাফির মানুষ, মাসুম মাজলুমের দোয়া আল্লাহ বিফলে যায় না। জোরে বলেন ঠিক কিনা? কত মাজলুমের দোয়া, চোখের পানি পড়ছে, আহা, কত দেখেছি কাঁদছে, ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কাছে, নবী গো, দেরি করেন না, আপনার বেলাল কই, বেলালকে ডাক দেন। বেলালের চোখের পানি আল্লাহ সইতে পারে না। আল্লাহ খবর দিছে, আমারে জানায়া দিতে বলেছে আপনার কাছে, আমার রব্বে কারিমের হজ্বা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, বেলালের চোখের পানি রব্বুল আলামিনের কাছে অনেক দামি। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, বেলাল। নবী যখন বেলাল বলে ডাক দিছে, বেলালের কান্না আরো বেড়ে গেছে। যদি শিক্ষক যদি ছাত্রের গালি দেয়, রাগ করে, এরপরে যদি আবার শিক্ষক ডাক দেয় রুহুল আমিন, দেখবেন অভিমান বেড়ে যাবে, কান্না বেড়ে যাবে। বেলালের কান্না বেড়ে গেছে, আও করে কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, যতদিন তোর মন চায়,
যত সময় তোর মন চায় আমি নবীর কদমে তোর জায়গা করে দিলাম, জীবনে কোথাও যা লাগবে না রে বেলাল। আমি নবীরা কোনোদিন আর তোরে যাইতে বলবো না, আয় আয় আমি তোরে দায়রার মধ্যে জায়গা করে দিলাম। জোরে বলেন মারহাবা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া সে তাই দেখো না মদিনা মদিনা, আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু জোরে জোরে বলেন না মদিনা মদিনা, আসে তো মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা, আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা, আসে তো। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা, আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না আহা। একবার দুইবার দেখছে না, ৭৫ বার নবীজিকে স্বপ্নে দেখছে, সরাস স্বপ্নের মধ্যে দেখছে, তারপরও তার তৃপ্তি মেটে না, আরো কে আল্লাহ আর দেখবে। আল্লাহ বারবার নবীরে দেখতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আপনাকে দেখতে মন চায় না? চাই কি চায় না? নবী ওফাতি খৈরুল লাকুম, আমি ওফাতটা নিলাম ইন্তেকাল উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী তো ঘুমায় আছে, আমার কথা না হাদিসের কথা। নবী বলতেছেন উম্মতিরা রে, তোদের আমি উম্মতের জন্য, আমার নবীজি বলে ওফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবী কয় পৃথিবীর কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে কি করি? প্রশংসা করি। আল্লাহ ওই না কোথায় ওই পূর্ব দেলুয়ার জমিনের মধ্যে জনাব মোহাম্মদ খলিল রহমান সাহেব নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করছে, হজ করছে, আমার নবী খুশি হয়ে যায়, প্রশংসা করে, আল্লাহ দেখছো তোমার অমুক বান্দা অনেক বান্দি ভালো কাজ করছে। আবার নবী কয় যদি কোনো উম্মতিরা গুনার কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ আমার অমুক খলিল রহমান সাহেব গুনার একটা কাজ করে লেছে, আল্লাহ আমি ওর তরফ থেকে মাফ চেয়েছি, তুমি ওরা মাফ করে দাও। বলেন দিয়ে এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যায়, আমি আপনি অন্যায় করি, মাফসায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই,
ভালো যদি বাঁচতে হয় আল্লাহ আল্লাহ রাসূলকে বাঁচতে হবে, জীবন যদি দিতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিবেন। এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান সব কিছুর মালিক জি তোমার আল্লাহ। এমন ভাবে আমার আল্লাহর গোলামি করবেন, রাসূলের প্রেমের মধ্যে পড়বেন। দুনিয়া থেকে বিদায়ের পরে যেন রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে নাও গো, এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই জন্য বেলালের মতো যদি ইমান আনা লাগতো কত কষ্ট হতো আমাদের বোঝার দরকার। ও মুসলমান শোনো, ওই কোথার হুজ্জাফের মতো যদি ইমান আনা লাগতো, সাহাবীদের যত সাহাবীদের মতো যদি ইমান আনা লাগতো, আমার মনে বলে বাংলাদেশের মানুষ ইমান পাইতাম না, এই দুনিয়ার মানুষগুলো ইমান পাইতাম না, আমরা হায়াতও পাইতাম না। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, জীবন গর্ব আল্লাহর জন্য, জীবন দিব আল্লাহর জন্য, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করব আল্লাহর জন্য। ও মুসলমান, সত্য পথে চলবো, ইমানের সঙ্গে চলবো। আল্লাহ যেন আপনাকে আমাকে চলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। সুতরাং আর আগাবো না, আপনাদেরকে অনুরোধ করব যে বেলালের মতো আশিক হইতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করব। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। জোরে বলেন ঠিক কিনা? হালাল খাদ্য। আমরা হালাল খাদ্য খাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সুতরাং আমরা আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। দোয়ার পরে আপনারা সবাই নিজ নিজ বাড়িতে যাবেন। আল্লাহ আমাদের দয়া করুক। আজকের এই যেহেতু এই পূর্ব দেলুয়া পশ্চিম পাড়া শাহী, আজকে শাহীনুর জামে মসজিদ, এই মসজিদের আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? যারা বলেন কার ঘর? বাদশাহ শাহজাহান উনি একটা মসজিদ বানাইলেন। যে মসজিদটা হলো এই আস্তে ভাই উঠাউটি করে দোয়া করে আখের মোনাজাত করে যাবেন। ওয়াজ শেষ করতে হবে, ফজর আজান পড়বে। ওই বেলাল তো আজান কেবল শুরু করবে, বেলাল তো এখন মুয়াজ্জিন হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের আযান আস্তে আস্তে দিব, যদি সময় পাই। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আপনারা দয়া করে মসজিদের জন্য একটু হাত বাড়াইছে, যেহেতু আজকে মসজিদ উন্নয়ন করে। মসজিদ হলো আল্লাহর ঘর, আপনিও আল্লাহর, মসজিদও আল্লাহর। এই মসজিদটার জন্য আপনাদের কাছে হাত বাড়াবে। যদি কোনো ব্যক্তি কিছু দিতে চান, টাকা 10,000, 5,000, 2 বস্তা সিমেন্ট বা 1 গাড়ি বালু বা ইট, আল্লাহর রাস্তায় আল্লাহকে দিবেন, তারপরে দোয়া করে যাবেন। অনুরোধ করবে, উঠাউটি করবেন, নাকরি মোনাজাতটা করে যাবেন। এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে। 10টা মিনিটের কষ্ট করেন। কেউ আসেন দেওয়ার মতো? ভিতরে যাবে কেউ নাকি? ভিতরে যান, ভিতরে যান, একটু ভিতরে যান। আল্লাহ কবুল করুক। আইসে অনেক টাকা আইসে, আল্লাহ কবুল করে দেন, আমার কাছে দেন। একটু দ্রুত আসেন, যদি কেউ ভিতরে যান একটু। নজরুল আল্লাহ নজরুল ইসলাম, তাই না? নজরুল রবিউল। যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, সেই সন্তানই, যে সন্তান দুনিয়ার বুকে ফিরাউনের রাজ্যটাকে শেষ করে দিবে, সেই সন্তান আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠায়া দিছে। এমনকি ফিরাউনের দরবারের যিনি ছিলেন মুসলমান দারওয়ান, সেই দারওয়ানের গর্ভে থেকে তার থেকে রব্বুল আলামিন ফিরাউনের শত্রু আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাইর করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কিন্তু তৎকালীন জামানায় হলো মুসলমান, শুনে নাও, শুনে নাও। আপনারা অনেক শুনেছেন, আমি ওদিকে যাওয়া সম্ভব হবে না। শুধু বুঝানোর জন্য কয়েকটা কথা বলি। রাখে আল্লাহ মারেকে, পৃথিবীর কেউ মারতে পারে, বাসায় রাখলে পারে,
যারে আল্লাহ বাঁচায় কারোর সাধ্য নাই তারে মারা, যাকে আল্লাহ মারে পৃথিবীর কোনো সাধ্য নাই তাকে বাঁচায় রাখা। এই জন্য রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? জোরে বলেন ঠিক কিনা? অনেক লম্বা গল্প মুসলমান মুসা আলাইহিস সালাম তাকে কি করলো, অনেক কাহিনী শুনেছেন, অনেক গল্প কোরআন থেকে তাফসীর করলে এটা সুন্দর আলোচনা আসবে, সুন্দর আলোচনা। ও যুবক, মুসা আলাইহিস সালাম লালন পালন হলেন আসিয়ার কাছেই। জোরে জোরে বলেন মারহাবা। কার কাছে? ঘরের শত্রু ঘরের কাছেই লালন পালন হয়। সবাই মেনে নিলেও আসিয়া কিন্তু ফিরাউনরে খোদা বলে মানেন নাই। গভীর রাত্রে ফিরাউন ডাক দেখো আসিয়ারে, সবাই যেহেতু মেনে নিছে তুমিও মেনে নাও। আসিয়া কয় না, আমি রব্বে কারিমকে আমি কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং তুমি কোনো খোদা হতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্ভব নয় তোমাকে খোদা বলে মানা। কিন্তু ফিরাউনের ঘরেই লালন পালন হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে নিয়ে ওই মানুষ হইলেন ওই ঘরে। এরপরে মুসা আলাইহিস সালাম দেখতে শুনতে এত সুন্দর হলো, আল্লাহ রাখে আল্লাহ মারে। মুসা আলাইহিস সালাম একদিন দোলনার মধ্যে খেলা করতেছে, ফিরাউন আইয়া দেখে যে সন্তান খেলা করে ভিতরে। কথা বুঝে নিয়েন, ফিরাউন খেলা দেখে মুসা আলাইহিস সালাম খেলতেছে। ফিরাউন চুমা দিতে গেছে, দেখা ছোট বাচ্চা দেখতে শুনতে বালা, চুমা দিতে গেছে। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় মারছে, ছোট্ট মানুষ দোলনার ভিতর থেকে প্রথম থাপড় ফিরাউনের মুখে মারছে। আসতেছে, আমি সংবাদ দিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন না। ওই যে সেই ঘাটে পাইলো, কোন ভাবে গেল, অনেক ইত্যাদি আলোচনা করলে ঘন্টা 2 লাগবে। কথা বুঝেননি? থাপ্পড়টা মারছে। ফিরাউন কাছিয়া, কই তুমি? আসিয়াকে কি হয়েছে? কই এই বাচ্চা যে চড় মারছে আমার মুখের ভিতর দাগ পেয়ে গেছে। কই স্বামী রে, পাগল হয়েছেন আপনি না খোদা? যদি মানুষ জানতে পারে এই বাচ্চা ছেলে আপনাকে থাপ্পড় মারছে, ইজ্জত থাকবে না। যা হয়েছে চেপে যান। অনেক লাঞ্ছিত হয়েছেন, শিক্ষা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যখন শুরু হবে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কই যা হয়েছে হয়েছে, এই বাচ্চা মারছে এই কথা শুনলে মানুষ তো ইজ্জত খাইব, একবার সব যাইব, থাক চেপে যান, দরকার নাই। কই না, আমার বিশ্বাসে নবী হবে, এ মুসা নবী। সুবহানাল্লাহ বলতে ওর চোখের ভাব ভালো না, চাউনি বলো না, আমার দেখলেই বড় বড় করে তাকায়। কথা বুঝছেন? দেখলেই সাউন্ডটা যেন কেমন। সুতরাং ও যে নবী হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। স্বামী রে, আপনি আমার সন্তানগুলো শেষ করছেন, হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, মা দুঃখিনীকে কলিজার টুকরা কেড়ে কেড়ে নিয়ে জবাই করছেন, এই বাচ্চাটা কি অপরাধ করছে? না, এটা আমার চড়ের ভাব দেখে বুঝতে পারছি, ওর চড়ের ওয়েটটা বড়, দাগ হয়ে গেছে মুখের ভিতরে, ওইটা মুসা হইব। সুবহানাল্লাহ। পরীক্ষা করা হবে। কেমনে পরীক্ষা করা হবে? সামনে এক পেয়ালার মধ্যে দিছে আগুন, এক পেয়ালার মধ্যে দিছে ফুল, আর এক পেয়ালার মধ্যে দিছে স্বর্ণ বা টাকা। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে যে বাচ্চারা দেখলে আগুন ধরবে আগে, যেহেতু আগুন তো দাও দাও করে জ্বলতেছে। মুসা আলাইহিস সালামের ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে হামর হাইটে হাইটে আস্তে আস্তে যায়, দিয়ে ফুলের মধ্যে হাত দিচ্ছে। আল্লাহর আসিয়া কান্দ, আল্লাহ ফুলের মধ্যে হাত দিলে তো আমার বাচ্চারে মেরে ফেলবো, আল্লাহ তুমি রক্ষা করো। আবার মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে আবার একবার যায় ফুলের দিকে, একবার যায় আগুনের দিকে। কোন দিক থেকে কোন দিকে যাব? কি করছে? যায়া রব্বুল আলামিন বাছাই করে সাইজ করব। এ আমার ভাইয়েরা কি করছে? এইবার আগুনের ভিতর হাত দিয়ে একটা আগুন গালের মধ্যে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জিহ্বা পুড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আসিয়া দৌড় দিয়ে এসে বুকের ভিতর নিয়ে কয়, স্বামী বলছিলাম না এ কোনোদিন মুসা হইতো না, দেখছেন আগুন খেয়ে ফেলছে বাচ্চায়, কি বোঝে? ফিরাউন কয় ঠিক আছে, তাও আমার সুন্দর থাকলো। কথা বুঝেননি? এই বেটা বড় হলো, বড় হওয়ার পর এ মুসলমান গভীর মনোযোগ, এই ফিরাউনের মৃত্যু মুসা আলাইহিস সালামের হাতে বলে। জোরে বলেন ঠিক কিনা? আর সেই মৃত্যুর কাহিনী শুনলে আরো মজা পাবেন। এত একটা মৃত্যু হলো যখন মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া, কি হতো, সাপ হতো, এই লাঠি ফেললে সাপ হয়ে যেত, নদীর রাস্তা হয়ে যেত, গাছের পাতা পেরে খাওয়াইতো। মোটামুটি একটা মুজিজার লাঠি আল্লাহ দান করেছিল, যে লাঠিখানা দিয়া
যখন মুসা আলাইহিস সালামকে দাবর শুরু করলো ফিরাউন দলবল নিয়ে, মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেল। নদী পার হওয়ার পর আমার বাবারা যখনই পিছানো ফিরাউন ওর দলবল নিয়ে গেছে, কথা বুঝেন নাই, দলবল নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা। এমন সময় ফিরাউনও রওনা দিছে, ওর ঘোড়া দাঁড়ায় গেছে। ঘোড়া দাঁড়াইলে আর ঘোড়া আর নদী পার হয় না। আমি এটা শুনে বেশি মজা লাগছে এটা দেখা, যে মুসা আলাইহিস সালামের যে নদী দিয়া গেছে, যে পথ দিয়ে গেছে, ফিরাউনের ঘোড়া ওই পথে যায় না, দাঁড়ায় রয়েছে। আল্লাহ কয় দাঁড়া, তোরে তো সাইজ করবো, এখন দেরি তো হচ্ছে না, তোরে আজকে শেষ করব। মুসা আলাইহিস সালামের চলে পাশে পার হওয়ার পর এরপরে একটা মেদনি ঘোড়া, এটা মহিলা ঘোড়া আইনা সামনে, আর ফিরাউনের ঘোড়া পুরুষ ঘোড়া। ফিরাউনের আর আল্লাহ পাক একটা মেদি ঘোড়া সামনে দিছে। ফিরাউনের ঘোড়া লাফ মেরে মেদি ঘোড়ার উপর উঠতে গেছে, আর এক লাফে যায় সামনে একদম মাঝ নদী পড়ছে। রব্বুল আলামিন রাস্তাটারে সরায় নিছে, নদীর ভিতর ডুবায় মারছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যে জাতি মহিলাদের পিছে পিছে ঘুরবে সব শেষ হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জাতিগুলো শেষ হবে, ঠিক কিনা? ঠিক কিনা? অবস্থা খুব খারাপ। যদিও আপনার আমি যাদের বেগানা নারী দেখা হারাম, আর আমরা সেখানে পাইতেছি আরাম। কথা বুঝেননি? কথাটা অনেক ছিল, আমি অনেক সংক্ষিপ্ত করেছি। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইব কে আছে কোথায়। ওয়াজ করলেই বা লাগে, মানুষ সত্য মিথ্যা বলতো না গুনাহ হইতো, এখন মানুষ সত্য বলে না বিপদ হইব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে এত খোলামেলা নয়, তবে কোরআন হাদিস থেকে তাফসির করলে মজা পাইতেন, কিন্তু আমি ওদিকে না। তবে আপনাদের অনুরোধ করব যে আজকে যত জাতি শেষ হয়েছে সব নারীর কারণে। আমরা নারীরা আমাদের মা, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা হাফেজদের মা, সম্মানের জায়গা থাকবে। আজকে নারী রাস্তা ঘাটে দখল করে যে অবস্থা, আজকে বেপর্দা চলাফেরা চলতেছে, যে অবস্থার পর চলতেছে, এইটা নিয়ে ইমান নিয়ে কবর যেতে পারবো বড় দুরস্কার। এই জন্য আমি বলবো আমার মাদেরকে, মারা তোমরা লজ্জাপতির পাতা বেটে খাবা, যাতে তোমাদের একটু লজ্জা হয়, যাতে করে এই দুনিয়ার মধ্যে আমরা ইমান নিয়ে বাঁচতে পারি। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ এ আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি আর যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, যেটা সূরা ইখলাস, যেটা বর্তমান বলছি এটা জাল, এই আয়াতটা জাল। কোরআনের এই ছোট্ট একটা সূরা আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করেন, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে যারা কবর পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা এই দুনিয়ার মধ্যে, তাদেরকে জানায় দেন আমি আল্লাহ এক। পূজা করকে সেজদা করবে কারে? আমারে। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, সুতরাং দ্বিতীয় কোনো খোদার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? কথা বলেন আছে কি নি? ও যুবক, আল্লাহ ডাক দিয়ে কয়, এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর নই। সবাই আমরা তাকায় থাকি রব্বে কারিমের দিকে। রব্বে কারিম কি আমাদের দিকে তাকায়? রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এ মুসলমান শুনে নাও, জেনে নাও, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ, আর আমরা সবাই তার মুখাপেক্ষী।
তিনি আমার আপনার মুখাপেক্ষী নাই। পৃথিবীর মধ্যে জন্ম কারো দেন নাই, তিনি এক, দ্বিতীয় কেউ নাই। এটা বোঝানোর জন্য মুসলমান যুগে যুগে অসংখ্য নবী রাসূল আছে, এখনো ওলামা একরাম আছেন, এখনো অসংখ্য আলেম ওলামা আছেন। সবাই একই বুঝায়, আল্লাহ ছাড়া কোনো দোসরা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আমরাও গোলামি করি এক আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ছেলে মেয়ে আসেনি, কথা বলেন আছে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝে নিবেন। এই কথাটাই বুঝাইলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আমাকে বলছে হুজুর একটু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলবেন। আমার বাবারা আমার, এই জন্য আমি আলোচনার মধ্যে এই বেশি দূরে নয়, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। যদি সময় পাই আস্তে আস্তে আমরা গাবো, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। বেলালের বাবার নাম বেলাল ইবনে রাবাহ। নাম কি? জোরে বলেন নাম কি? রাবাহ। তৎকালীন জামানায়, রাসূলের জামানায় একজন কৃষক ছিলেন। ও যুবক, উনি ছিলেন একজন কৃষক, সফল কৃষক। ওনার গর্ভে দুনার ঔরস থেকে জন্ম নিলেন। এই জামানার আশিক রাসূল গো, এ মুসলমান, আমার নবীর প্রিয় একজন সাহাবী আশিক রাসূল, ও মুসলমান, যার নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরিস্টটল, সক্রেটিস বই লিখে বলেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার যুবক বাবারা এখন নিজকে নিয়ে ব্যস্ত না অন্যকে নিয়ে ব্যস্ত। আমরা ওলামা একরাম আমরাও পরের নিয়ে ব্যস্ত। আয়সা শুধু সমালোচনার ঝড় উঠায় মাহফিলে। আসলে মুসলমান আলোচনার মধ্যে আগের যুগের বক্তার আলোচনা করত, যাদের আলোচনা শুনে মানুষ পিতা মাতার খেদমত করত, মা বাবার খেদমত করত। মুসলমান স্বামী স্ত্রী মহব্বত পয়দা হতো, বেনামাজি নামাজি হতো। মুসলমান এই দুশ্চরিত্র মানুষগুলো ইমানদার হতো। আর এখন আমাদের আলোচনা শুনে শুধু মজল টোল ফেলে সারা পৃথিবীর মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, সবাই আলোচনা নিয়ে সমালোচনা করে। জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি বাবা শুনে নাও। কারণ আমি বললাম অ্যারিস্টটল, সক্রেটিস, যিনি বই লেখাবার বললেন নিজেকে নিজে চিন্তা, অন্যকে নয়। নিজকে যদি চিনতে পারো মাওলাকে চিনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা এই পৃথিবী কে বানাইলো গো? এই পৃথিবী কে বানাইলো? এই পৃথিবীর মালিক কে? কে সূর্য উদয় করে, কে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়, কে আমারে বানাইলো, কে আপনারে বানাইলো? এই আসমান জমিন কে বানাইলো? মুসলমান বাবাই উত্তর দেয়, সব কিছুর মালিক আমি, আমরা। বেলাল কয় না না, এই কিছুর মালিক হলো রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর পাগল, সমস্ত মাখলুকাতি তো আমার আল্লাহর পাগল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। একটু সাউন্ড দেন।
মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা। আশেকের রাসূলেরা নবীর প্রেমে একটা কালেমা আর ওয়াজ করতেছে, তারপরে সময় পেলে ইনশাআল্লাহ যাবো আমি অন্যদিকে। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা লাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা মদিনার পুবল হাওয়া পশ্চিমে কই রাসে ধাওয়া, এই পূর্ব দেলুয়ার সালাম খানি, উল্লাহ পাড়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা না, মদিনা